হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পলাশীপাড়ার কার্তিক লড়াই ব্লগ। তো দেখো, আমি আর আমার ছোটো মামা, ছোটো মামি আর আমার ভাই তিনজনে মিলে চলে গেছিলাম কার্তিক লড়াই দেখতে পলাশীপাড়ায়। তো তোমরা অনেকে পলাশীপাড়া চেনো, অনেকে চেনো না। তো দেখো, এইখানে সং সেজেছে, সব নাচানাচি করছে। তো দেখো, এখানে একটা সিংহ আসছে। তো এই সিংহটা দেখে আমার ভাই তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। দেখছো তোমরা? তো আমি জীবনে ফার্স্ট টাইম পলাশপাড়ার কার্তিক লড়াই দেখলাম। আমি কার্তিক লড়াই দেখেছি আমার দিদার বাড়ি নিশ্চিন্তপুর, ওখানটায় দেখেছি, কিন্তু পলাশীপাড়ায় কোনো দিন দেখিনি। তো আমি প্রথম দেখলাম। তো দেখো, এখানে ঘট ঘট নিয়ে শোভাযাত্রা করছে, আর এখানে ব্যান্ড পার্টি বাজনা বাজছে। প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা এতেই হচ্ছে। তো দেখো, এগুলো হচ্ছে কাপ। এই এই প্রাইজগুলো দেওয়া হবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে। তো আমি যেহেতু কোনো দিন যাইনি, তো বলতেও পারবো না। তো আমরা এখানে যখন গেলাম, আমার দাদু বলছে তোরা তাড়াতাড়ি যা, সব হয়ে গেল, তোরা কিচ্ছু দেখতে পাবি না, সকাল থেকে শুরু হয়। তো আমরা গেছিলাম 2:30 সময়। তো আমরা যখন যাই তখন টাইমটাই ঠিক। তো আগে সকাল করে চালু হতো, এখন যেহেতু প্রচণ্ড মানুষের ভিড় হয়, তার জন্য এখন বিকেলবেলা বানেই চালু হয়। তো দেখো, এখানে এই মা কালী সেজেছে, নেতাজি সেজেছে, এখানে রাবণ রামের লক্ষ্মণের সব লড়াই হচ্ছে, এইসব সেজেছে। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, যেহেতু কোনো দিন দেখিনি, আরও বেশি ভালো লাগছিল। তো এগুলো সং সেজেছে। তো আমার দাদু বলছে যা সং সাজবে। আমি সং সাজবে সেটাও বুঝতে পারছি না, আমি হয়তো সং সেজে হয়তো রাস্তায় দাঁড়িয়ে থাকবে সেগুলোকে বলে, কিন্তু পরে যখন মামি বললো যে না, এগুলোকেই সং সাজা বলে। তো দেখেছো, প্রত্যেকটা মন্দিরের ঘট নিয়ে কিন্তু যাচ্ছে, মেন হচ্ছে ঘট ভাসান না, ঘট নিয়ে যাই হোক হবে। প্রচণ্ড মানুষের ভিড়, তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমার জীবনে ফার্স্ট টাইম দেখা। তো দেখলে ওখানে একটা বাচ্চা, ওর পিঠে লেখা আছে যে যদি ছোটোবেলায় ফিরে যাওয়া যায় তাহলে তোমরা কেমন করবে। তো সেটা তুলে ধরেছে। আর এটা নাগিনের এটা তুলে ধরেছে যে বিন বাজালে একটা নাগিন ঠিক কীরকম করে, সেইটাই তুলে ধরেছে। আর এইখানে সব মেয়েরা এখানে মাথায় কলসি নিয়ে তার উপরে আগুন জ্বেলে নাচছে। তো এইটাও দেখতে বেশ ভালোই লাগছিল, যেহেতু আমি কোনো দিন বলছি না আগে কখনো দেখিনি। তো এই নাচ আমি আগেও দেখেছি, কিন্তু এরকম মাথায় কলসি নিয়ে আগুন জ্বালিয়ে এটা কোনো দিন দেখিনি। এমনি মাথায় ভার নিয়ে নাচে, ফুল নিয়ে নাচে, মাটির টপ নিয়ে নাচে, এটা দেখেছি, কিন্তু এটা কখনো দেখিনি। তো দেখো, বড় বড় দুটো ডাঙ্কা, তো এগুলো বাজাচ্ছে আর ওরা তালে তালে নাচছে। তো এরপরে ঠিক এটা যাওয়ার পরে একটা তোমার অন্য প্যান্ডেলের অন্য পাড়ার আসবে, এই দেখো একটা আসছে, এই দেখো বললাম না, ওখানে হচ্ছে ঘট বিসর্জনটাই হচ্ছে মেন। তো দেখছো কত প্রচুর লোকের ভিড়। তো দেখো, এখানে হচ্ছে এরা সং সেজেছে তারকেশ্বর যাত্রা, তারকেশ্বর বাবার মাথায় কী করে জল ঢালতে যায় বাঁক নিয়ে কাঁধে, বাবার নাম করতে করতে, ভোলে বাবা পার করে গা, ত্রিশূলধারী পার করে গা। তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আমার তো তারকেশ্বর যাওয়ার খুব ইচ্ছা আছে, জানি না ভগবান কবে পূরণ করবে। ভগবান যদি চায় নিশ্চয়ই বাবার কাছে আমি যাব। তো দেখো, আর এখানে শিব আর পার্বতী সেজেছে, যেহেতু শিব পার্বতীকে নিয়ে যখন সেই
51 শক্তিপীঠ হওয়ার আগে যখন সে পার্বতীকে নিয়ে, পার্বতী যখন মানে সতী দেহত্যাগ করেছিল, তখন যে তাণ্ডব নাচ হচ্ছিল সেটা এখানে তুলে ধরেছে। তো দেখো এই পাড়াটা চলে যাওয়ার পরে এখানে একটা এসছে, এরা সেজেছে শিব দুর্গা, শিব আর দুর্গা মানে মহাদেব আর মা পার্বতী। তো দেখতেই পাচ্ছ। তো দেখো এইটা হচ্ছে বাঘ, বাঘটা দেখলে, এই বাঘটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে, মানে বেশ করে। আর এইটা হচ্ছিল ওখানে রাসের মেলা, তো আমরা রাসের মেলাটাও দেখলাম। তো ওখানে রাধাকৃষ্ণকে দোল খাওয়াচ্ছিল আর এখানে কিছু সিনারি হয়েছিল।